আজকে আমাদের টপিকের নাম হলো রিলেটিভ ভেলোসিটি অর রিলেটিভ মোশন বলতে পারি। একটু পড়া লাগবে না, তুমি জাস্ট আমার দিকে তাকাও। When you look at me, am I at rest? I'm not moving, I'm at rest. Okay. তোমরা একটু ভদ্রভাবে বসো, তাহলে আমিও বলতে পারবো you guys are also at rest. Right? You are also at rest. But guys, জানো এই যে তুমি যে বললা I am at rest, আমি যে বললাম you guys are at rest, all of these are relative to you or relative to me. তুমি বলবে রিলেটিভ মানে কি, আপনি আমি আমরা কি আত্মীয়? না, ওই রিলেটিভ না। এই রিলেটিভ মানে হলো ফ্রম মাই পার্সপেক্টিভ, অর তোমার রিলেটিভ টু ইউ মানে হলো ফ্রম ইয়োর পার্সপেক্টিভ। যখন রিলেটিভ আমরা ওয়ার্ডটা ইউজ করি, ফিজিক্সের রিলেটিভ মানে হলো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ। সবার পার্টটা ক্লিয়ার? রিলেটিভ মানে কি ফিজিক্সে? ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ। ইজ দিস ক্লিয়ার ফর এভরিবডি? নাও লিসেন টু মি, সবাই খুব কেয়ারফুলি আমার কথা শুনুন, everyone. So relative to you, I am at rest, and relative to me, you are also at rest. So these are my relative velocities and this is your relative velocity. But what if I tell you I am not at rest? Absolutely not, I am not at rest, because I am on earth and the earth is spinning about its own axis at a velocity of about 1000 mile per hour. So আমি এই সেম স্পিডে আর্থের সাথে স্পিন করতেছি। Not done, আর্থটা সানকে অরবিটও করতেছে। ইউ নো হোয়াট, আমরা সবসময় বলি আর্থ সানকে অরবিট করে, আর আমরা কি বসে থাকি যখন আর্থ সানকে অরবিট করতে থাকে? আমরাও সানকে অরবিট করতেছি, উই আর অলসো অরবিটিং দ্য সান, রাইট? ওকে, ওই ভেলোসিটিটা অ্যাড হবে। আমাদের সোলার সিস্টেম যে গ্যালাক্সিতে আছে, দিস গ্যালাক্সি ইজ অ্যাকচুয়ালি মুভিং অ্যাওয়ে এট আ ভেরি হাই ভেলোসিটি। এই ভেলোসিটিটা আমার সাথে অ্যাড হবে। তাহলে আমি যদি আমার অ্যাকচুয়াল ভেলোসিটি নিয়ে কাজ করতে চাই, if I want to talk about my actual velocity, you know what, এদিকে তাকায় দেখো, আমি যদি বলি, খুব ইজি করে বলি, I'm walking like this, check this out everyone, I'm just walking, and let's say আমি তোমাকে একটা velocity value দিলাম, let's say the value with the value of the velocity which I'm walking is, let's say around 1 meter per second. So এই যে তোমরা সবাই দেখতেছো 1 meter per second এ আমি এরকম স্ট্রাইডস নিচ্ছি, মুভ করতেছি, this is my velocity relative to you. তোমাদের পার্সপেক্টিভ থেকে this is 1 meter per second, this is my relative velocity. You know what, all velocities are relative, all velocities are relative, because তুমি বলবা what about your actual velocity? আমার actual velocity আমার 1 meter per second এর সাথে আর্থের স্পিনিং এর ভেলোসিটি অ্যাড করতে হবে, আর্থের অরবিটাল ভেলোসিটি কনসিডার করতে হবে, পুরো গ্যালাক্সি মুভ করতেছে সেই ভেলোসিটি নিয়ে কাজ করতে হবে। ডিড উই এভার ডু দিস ইন আওয়ার এন্টায়ার লাইফ? আজ পর্যন্ত কখনো, সামনেও কখনো করতে হবে না, বিকজ উই আর নট কনসার্নড উইথ অ্যাকচুয়াল ভেলোসিটিজ, হোয়াট উই আর কনসার্নড উইথ ইজ রিলেটিভ ভেলোসিটি। তো এটাকে আমরা we had taken this for granted, birds fly in the sky, fishes swim in the sea, right? এরকম যেরকম obvious, এরকম যত ভেলোসিটি নিয়ে আমরা কথাবার্তা বলছি, all of these were my relative velocities, কিন্তু কখনো আমরা রিলেটিভটাকে কনসিডারই করি নাই। আজকে আমরা কনসিডার করে সব কাজ করব। Is it clear everyone? All right, next today. When you travel in a car or bus or train, you see trees, buildings and many other things outside going backwards, but are they really going backward? তুমি গাড়িতে, ট্রেনে বা বাসে করে যখন হাইওয়ে দিয়ে যাচ্ছ, রাস্তার পাশে ট্রিজ, ল্যাম্প পোস্টস, মাইলস্টোন সবগুলা কোথায় যায়? পিছনে। বাট অ্যাকচুয়ালি কি ওরা পিছনে যাচ্ছে? নো, you know it pretty well that it's your vehicle that is moving while the trees are stationary on the ground. But then why do the trees appear to be moving backward? ট্রিজ গুলোকে তাহলে মনে হয় কেন ওরা পিছনে যাচ্ছে? Also the co-passengers with you who are moving appear stationary to you despite moving. তোমার সাথের যে মানুষগুলা দেখে মনে হয় যে ওরা কিন্তু তোমার সাথে স্টেশনারি আছে, তুমিও স্টেশনারি, তোমার চোখে মনে হবে ওরা স্টেশনারি। It is because in your frame, guys, এই ফ্রেম মানে কি? পিকচার ফ্রেম। এই ফ্রেম মানে হলো from your perspective, এই ফ্রেমটা মানে হলো from your perspective, both you and your co-passengers are moving together.
তুমি আর তোমার কো-প্যাসেঞ্জাররা একসাথে মুভ করতেছে, which means there is no relative velocity between you and the passengers, whereas the trees are stationary while you are moving. Therefore, the trees are moving at some relative velocity with respect to you and the other passengers. And that relative velocity is the difference between velocities between you and the tree. Guys, একবার বললো যে আচ্ছা আমরা আমাদের কথাই বলি, এভরিওয়ান আমাকে দেখে কি মনে হচ্ছে স্টেশনারি, আমার তোমাদেরকে দেখে কি মনে হচ্ছে তোমরাও স্টেশনারি, তার মানে আমাদের ভিতরে রিলেটিভ ভেলোসিটির ভ্যালু কত? 0। কিভাবে বুঝবো কখন রিলেটিভ ভেলোসিটি আছে কখন রিলেটিভ ভেলোসিটি নাই? there is a technique guys, ফার্স্ট দুই ব্যাচ অলরেডি আমি বলে ফেলছি, তোমাদের সাথে আরেকবার শেয়ার করতেছি। how do we know guys, how do we figure out? very simple, it's not hard. the trick is a ninja technique, সেটা হলো দুইজনের মাঝখানে যদি আমার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয় তার মানে there is a relative velocity, যদি দুইজনের মাঝখানে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টে কোনো চেঞ্জ না আসে তার মানে there is no relative velocity। এবার কি ক্লিয়ার সবার? একদম 100% ক্লিয়ার? অলরাইট, এদিকে দেখাই, বলো না। relative velocity 0 দেখবো, এখনই দেখবো, থার্ড এক্সাম্পলটা থেকে দেখবো। ওকে এভরিবডি, লেটস টেক আ লুক এট সাম এক্সাম্পলস। সবাই রুল অফ থামটা কি পড়ে দেখো তো। The rule of thumb, এটা ক্যালকুলেশনের জন্য, is to consider one body at rest and evaluate how much displacement is changing per second. একটা বডিকে রেস্টে ধরে আমি চেক করব যে ডিসপ্লেসমেন্ট পার সেকেন্ডে কতটুকু চেঞ্জ হচ্ছে। ফার্স্ট এক্সাম্পলটা দিকে তাকায় দেখো, লেটস সে গাড়ি এর পিছনে একটা বাচ্চা বসে আছে আর ওর ফ্রেন্ড পাশের গাড়িতে। What is the velocity of B relative to A? Language শোনো guys, what is the velocity of B relative to A? Guys, relative to A মানে কি? এর পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, চেক দিস আউট, খুব ইজি। প্রত্যেক সেকেন্ডে মিটার পার সেকেন্ড মানে কি? যে প্রত্যেক সেকেন্ডে কত মিটার করে সামনে যাবে? 5 মিটার। ও প্রত্যেক সেকেন্ডে কত মিটার করে সামনে যাবে? 5 মিটার। তাহলে all I need to check is প্রত্যেক সেকেন্ডে দুইজনের মাঝখানে ডিসপ্লেসমেন্টটা কতটুকু করে চেঞ্জ হবে? 10 মিটার। গাইস, এক সেকেন্ডে যদি 10 মিটার করে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয় তাহলে আমার ভেলোসিটি কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে দুইজনের রিলেটিভ ভেলোসিটিটা হলো 10 মিটার পার সেকেন্ড। এবার বুঝতে পারছো? নেক্সটটাতে আসি। এখানে দুইজন মুভিং টুয়ার্ডস ওয়ান আনাদার। চেক দিস আউট এভরিবডি। সেকেন্ড সিনারিওতে is what's happening is এই জায়গায় দুটো গাড়ি, এবার আর বাচ্চা না, বাচ্চার বাপ, the driver moving towards one another। এই জায়গায় আমি চেক করে দেখবো যে প্রত্যেক সেকেন্ডে দুইজনের মাঝখানে, ল্যাঙ্গুয়েজ গুলো শুনো, দুইজনের মাঝখানে ডিসপ্লেসমেন্ট কতটুক করে চেঞ্জ হয়। এদিকে দেখাও, ওরা যে ডিস্টেন্সে থাকুক কিছু যায় আসে না, 5 মিটার পার সেকেন্ডে যদি কাছে আসতে থাকে তাহলে দুজনের ভিতরে ডিসপ্লেসমেন্টটা কতটুকু টোটাল চেঞ্জ হলো? 5 and 5, 5 আর 5 মিলে কত হয়? 10। তাহলে what is the velocity, এবার উল্টাই বলি, what is the velocity of A relative to B, মানে B এর পার্সপেক্টিভ থেকে এর ভেলোসিটি কত হবে? তাহলে again 10 মিটার পার সেকেন্ড। বুঝতেছি? ওকে নেক্সট। This is very easy and interesting. দুইটা গাড়ি 5 মিটার পার সেকেন্ডে এক ডাইরেকশনে সামনের দিকে যাচ্ছে। সবাই খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো, দুইটা গাড়ি 5 মিটার পার সেকেন্ডে সামনের দিকে যাচ্ছে। You can consider this to be by 2 fingers everybody. দুইটা আঙ্গুল তাকায় দেখো, এই জায়গা থেকে এই জায়গায় মুভ করে গেল, পর এই জায়গা থেকে এই জায়গায় মুভ করে আসলো। দুইজনই মুভ করলো সেম ভেলোসিটিতে, কিন্তু দুইজনের মাঝখানে ডিসপ্লেসমেন্টটা কি চেঞ্জ হয়েছিল? হয় নাই। দুজনের মাঝখানে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয় নাই মানে হলো দুজনের রিলেটিভ ভেলোসিটি কি হবে? 0। তাকায় দেখো, এটা আমি ক্যালকুলেট করব কিভাবে? যেহেতু ওদের মাঝখানে no change in displacement between the cars, therefore velocity of A relative to B would be 0। তে বলবা সব বুঝছি, এখন একটা ট্রিক শিখাই দেন। একটা নিনজা টেকনিক, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে নাকি সেটা আইডেন্টিফাই করার জন্য, সেটা হলো থিওরিটিক্যাল কনসেপ্টে।
ম্যাথমেটিক্যাল কনটেক্সটে খুব ইজি, সেটা হলো we can conclude that when two bodies are moving in opposite directions, স্পিডগুলো আমরা কি করব, অ্যাড করব, and যদি দুটো বডি মুভ করে in the same direction, ওদের স্পিডস গুলো আমি কি করে ফেলবো, সাবট্রাক্ট করব। চেক দিস আউট, রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য, রিলেটিভ স্পিড বের করার জন্য এই জায়গায় সেম ডাইরেকশন নাকি অপোজিট ডাইরেকশন, এই জন্য আমি কি করব, অ্যাড আপ করব। 5 + 5 কত হয়, 10। এই জায়গায় কি সেম নাকি অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন, এই জন্য আমি কি করব, অ্যাড আপ করব। 5 + 5 কত হবে, 10। কিন্তু এই জায়গায় দুজনে কোন ডাইরেকশনে, সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন মানে আমার কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। 5 - 5 কত হয়ে যাবে, 0। Is this clear everyone? All right, so now let me give you some examples of my own and আচ্ছা আসতেছি পরে। Guys, airport there is a device called a travelator. এসকেলেটর তো ছিল যে সিঁড়ির মতো, যেটাতে দাঁড়ালে আপনাকে তোমাকে উপরে নিয়ে যায়। ট্রাভেলেটরও একই জিনিস, খালি উপরে নিয়ে যাওয়ার জায়গায় সামনে নিয়ে যায়। দিস ইজ কল্ড আ ট্রাভেলেটর। সো লেটস সে ট্রাভেলেটরের উপরে একটা মানুষ দাঁড়ায় আছে আর ট্রাভেলেটরটা মুভ করতেছে, লেটস সে 1 মিটার পার সেকেন্ডে। সবাই দেখতে থাকো। Let's call this person A and let's call this person, there is another person who's at rest, and let's call this person B. B একে দেখতেছে। Guys, there is a dot on the travelator. লোকটা যদি দাঁড়ায় থাকে, এটা সহজ যদি যেতে থাকে, এই ডট থেকে এই লোকটার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে নাকি হবে না? যদি দাঁড়ায় থাকে চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তাহলে যদি আমি জিজ্ঞেস করি, একটু চিন্তা করে অ্যান্সার দিও। গাইজ, ট্রাভেলেটরে যদি ট্রাভেল করে, লোকটা দাঁড়ায় আছে কিন্তু লোকটা কিন্তু রেস্টে নাই। লোকটাও ট্রাভেলেটরের সাথে এক্স্যাক্টলি সেম স্পিডে কি করতেছে, সামনে যাচ্ছে। বুঝতে পারছি? ওকে, নাও মাই কোয়েশ্চেন ইজ, যদি দাঁড়ায় থাকে, what is the velocity of the man relative to the travelator? জোরে বলো, not one. জোরে বলো, what is the velocity? This is the language guys, এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। What is the velocity of A relative to the travelator? 0, exactly, because travelator 1 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এক্স্যাক্টলি সেম 1 মিটার পার সেকেন্ডে এই লোকটাও সামনে যাচ্ছে। তাহলে দুজনের মাঝখানে ডিসপ্লেসমেন্টে কি কোনো চেঞ্জ আসলো? গাইজ, হাউ ক্যান ইউ ফরগেট দিস সো কুইকলি? তোমাদের আমি নিনজা টেকনিক শিখাই দিলাম, জাস্ট চেক ডিসপ্লেসমেন্টে চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না। দ্যাটস অল ইউ নিড টু চেক এভরিবডি। বুঝতে পারছি? তো যদি জাস্ট দাঁড়ায় থাকে, এই ডটটা কি ওর থেকে দূরে বা সামনে যাবে? নো। যদি কোনো চেঞ্জ না আসে ডিসপ্লেসমেন্টে, আমার যদি ভেলোসিটি কি হবে? এবার বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। তাহলে রিলেটিভ টু দ্য ট্রাভেলেটর, এর ভেলোসিটি কি হবে? 0। নেক্সট, relative to B, check this out everyone, এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। relative to B এর ভেলোসিটি কি হবে? 1 মিটার পার সেকেন্ড। এক্সিলেন্ট। relative to B এর ভেলোসিটি হবে 1 মিটার পার সেকেন্ড। গাইস, এ দাঁড়ায় থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেল। এ বললো না, আমি আর দাঁড়ায় থাকবো না, আমিও হাঁটা দিব। ও হাঁটা স্টার্ট করলো 1 মিটার পার সেকেন্ডে on the travelator, not beside the travelator, not outside the travelator, on top of the travelator. এইবার can you all tell me, B এর জন্য A কে এর ভেলোসিটি কত হবে? মানে এর ভেলোসিটি রিলেটিভ টু B এবার কত হবে? ভ্যালু 0 হয় নাই। জোরে বলো,
2 correct answer is 2 কেন let me help you identify এক হলো ট্রাভেলেটরের ভেলোসিটি যখন ও হাঁটা স্টার্ট হবে এই ভেলোসিটিটা কি অ্যাড আপ হয়ে যাবে না অ্যাড আপ হয়ে গেলে একই ডাইরেকশনে যাচ্ছে তাহলে ভেলোসিটি যদি দুটো অ্যাড আপ হয়ে যায় তাহলে দুটো মিলে কত ভেলোসিটি হয়ে যাবে 2 এবার বুঝতে পারছি শিওর গাইস এদিকে তাকা রাখবো এর মাথায় এখন ভূত চাপলো ও এখন ডিসাইড করলো যে না আমি এবার উল্টা ডাইরেকশনে হাঁটা দেবো and you know what 1 meter per second guys what do you think will happen 1 meter per second যদি এদিকে হাঁটে what will be the velocity of A relative to B হ্যাঁ জিরো মুভি করবে না ও হাঁটতে থাকবে পা নড়বে মাইকেল জ্যাকসনের মুনওয়াক দেখছো না একদম মুনওয়াকিং করবে ট্রাভেলেটরের উপরে কিন্তু সামনে যাবে না গাইস 7 বছর আগে I made a video on a travelator in the airport on my way to Indonesia মালয়েশিয়া ট্রানজিট ছিল 8 ঘন্টা ট্রানজিট কিছু করার নাই I was bored এরকম তোমরা ক্লাসে বোর্ড হয়ে আছো এরকম আমি এয়ারপোর্টে বোর্ড ছিলাম so my brother was with me I asked him একটা ভিডিও বানাও and he made this video do you want to see that video তো ট্রাভেলেটরের উপরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ডিসাইড করলাম আচ্ছা হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন যদি আমি ঘুরে ট্রাভেলেটরের সেম স্পিডে হাঁটা স্টার্ট করি একটু ওয়েট give me a few seconds got it yes sir এটা খুব কঠিন না guys খুব অল্প টাইমের ভিডিও তো I'll be able to show this only once that's me by the way 2017 এর হ্যাঁ তখন আমার সব চুল পাকা ছিল I had a six pack now I have a family pack হাঁটতেছি দেখতে দেখো পিছনের ডায়াগ্রামটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো একদম অ্যালাইনড আমি থেমে যাব and I go backward did you see very similar to what happens to you when you walk on a treadmill অনেকে জিম করার সময় কার্ডিও করে ট্রেডমিলের উপরে একদম জান দিয়ে দৌড়ায় কিন্তু সামনে যায় না থেমে গেলেই উল্টা দিকে চলে আসে দৌড়াচ্ছ তুমি উপরে ডিসপ্লেতে স্পিডও দেখাচ্ছে why do you not go forward because তোমার ট্রেডমিলের বেল্টটা যে ভেলোসিটিতে ব্যাকওয়ার্ড যাচ্ছে তুমি দৌড়াচ্ছ এক্স্যাক্টলি সেম স্পিডে ফরওয়ার্ড তাহলে your velocity relative to the ground would be 0 this is the idea is it clear 100% no confusion all right বলো হ্যাঁ না আচ্ছা তুমি একটা কোশ্চেন জিজ্ঞেস করলা এদিকে দেখাও যে মাইক্রোফোন অন কেন মাইক্রোফোনটা অফ রাখবা এদিকে তাকাও তুমি বলছো যে সোজা অবস্থায় দৌড়াবো নাকি উল্টায় পিছনে গায়ে চেক দিস আউট এভরিবডি আমি অ্যাকচুয়ালি ট্রাভেলেটর যাচ্ছে এদিকে I can go in the opposite direction it is possible everybody it is possible কিন্তু তখন আমার velocity 1 রাখলে হবে না আমার কত রাখতে হবে maybe 2 মিটার পার সেকেন্ড রাখো তখন আমার relative velocity কত হয়ে যাবে 1 এই 1 দিয়ে আমি কোথায় যাওয়া স্টার্ট করব এই লেফটে যাওয়া স্টার্ট করব এবার বুঝতে পারছে শিওর এখন we need to check and we need to see
যে আমাদের অ্যাকচুয়াল এক্সামে কি টাইপের কোয়েশ্চেন্স আসে। Ready everyone? Let's get to work. Let's look at the very first question. এখানে রিলেটিভ ভেলোসিটিটা কোয়েশ্চেনের সাথে এত রেলেভেন্ট না, আমি কিছু স্টেটমেন্টস দিব সেগুলো বেশি কানেক্ট করতে পারবা। সবাই কোয়েশ্চেনটা পড়ে দেখো। কোয়েশ্চেন কি বলছে দেখো, a man is walking at a constant horizontal velocity of 1.2 meter per second. Man একটা ওয়াক করতেছে with a constant horizontal velocity of 1.2 meter per second কিসের ভিতরে? in the rain. কিসের এত দুঃখ? রেনের ভিতরে একা একা হাঁটতেছে। আচ্ছা, to the man, everybody খেয়াল করে দেখো, কিছু কিছু কিওয়ার্ড আছে, we have to key in on those words. To the man, the rain appears to be falling vertically at a velocity of 1.8 meter per second. তুমি এখন বলতে পারো, wait a second, why does it say appears to be falling? Rain should be falling, আবার appears to be falling এর কি আছে বলতেছি। Draw a level vector diagram to scale and use it to determine the actual velocity of the rain. এটার মানেটা আমি তোমাকে বুঝাই বলতেছি। এদিকে দেখাও everyone, the idea is, guys focus করি, the idea is rain isn't actually falling vertically. কথা বলো না প্লিজ, রেইনটা অ্যাকচুয়ালি কিন্তু ভার্টিক্যালি পড়তেছে না, রেইনটা পড়তেছে এট অ্যান অ্যাঙ্গেল। খেয়াল করে দেখো, লোকটা যদি না হেঁটে জাস্ট এরকম স্টেশনারি বসে থাকতো, গাইস ফোকাস করো, লোকটা যদি হাঁটাহাঁটি না করে জাস্ট এভাবে স্টেশনারি বসে থাকতো, তখন লোকটার কাছে রেইনটা দেখতো এইভাবে অ্যাজ অ্যান অ্যাঙ্গেল, রাইট? তার মানে কি, রেইনটা যদি অ্যাঙ্গেলে থাকে, কদিন আগে ভেক্টরস করছিলাম, ভেক্টরস এর সময় বলছিলাম the vectors will either stalk you or haunt you, it's your decision. তুমি যত ভালোভাবে ভেক্টরস বুঝবা তত ইজি হয়ে যাবে তোমার লাইফটা, not just in AS, in your A2, in your university as well. ভেক্টরস তোমার পিছে ছাড়বে না কখনো। সো রেইন পড়তেছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল, রাইট? তার মানে ওর কি কি কম্পোনেন্ট আছে? অ্যাঙ্গেলে পড়া মানে কি, ওর একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এটা তো বুঝি, শিওর? অলরাইট। কিন্তু লোকটার কাছে একটা কম্পোনেন্ট ভিজিবলই না, লোকটা কি কানা? একটা কম্পোনেন্ট দেখে না কেন? বিকজ, হিয়ার মি আউট, লোকটাও হাঁটতেছে। লোকটা যখন হাঁটতেছে, এভরিবডি ফোকাস করুন, এই যে রেইন, লেটস সে রেইনের হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালু হলো 1.2, জাস্ট লেটস অ্যাজিউম ফর দ্য টাইম বিং। রেইনের হরিজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট কত বললাম? 1.2, আর লোকটা হাঁটতেছে কততে? 1.2 তে। তাহলে রেইনের হরিজন্টাল ভেলোসিটির সাথে লোকটার ভেলোসিটি কি হয়ে গেল? ম্যাচ হয়ে গেল। যদি সেম ডাইরেকশনে হয়, গাইস দুটো গাড়ির एग्जांपल থেকে দেখছিলাম, ভেলোসিটিস গুলো আমরা কি করি? সাবট্রাক্ট করি। সাবট্রাক্ট করলে রেইনের সাথে লোকটার রিলেটিভ ভেলোসিটির ভ্যালু কি হবে? 0। যদি রেইনের সাথে কোনো রিলেটিভ ভেলোসিটি না হয়, তাহলে রেইনের হরিজন্টাল ভেলোসিটি কি লোকটা দেখতে পারবে? তাহলে লোকটার কাছে খালি কোন মোশন লাগবে? ভার্টিক্যাল মোশন। ইটস জাস্ট লাইক দিস। যদি এভাবে দাঁড়া থাকতো, ইট কুড হ্যাভেন লাইক দিস। কিন্তু যেহেতু ও যাচ্ছে, ওর কাছে মনে হচ্ছে খালি কিভাবে পড়তেছে? ভার্টিক্যালি, রাইট? এটা একটা সেন্টেন্স লিখে ফেলো। এই সেন্টেন্সটা এই কোশ্চেন অ্যানসার করার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এই চ্যাপ্টারটা বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, যে সেন্টেন্সটা এখন বলতেছি, এই সেন্টেন্সটা এই কোশ্চেন অ্যানসার করার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এই চ্যাপ্টারটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। Everybody, focus please. The rain appears to be falling. ছোট করে লিখো। The rain appears to be falling vertically. The rain appears to be falling vertically because the rain appears to be falling vertically because
the horizontal component of the rain because the horizontal component of the rain is equal horizontal component of the rain is equal to the horizontal velocity কার সাথে of the man, correct. Horizontal velocity component of the rain is equal to the horizontal velocity of the man. বুঝছি ওকে গাইস যদিও এই কোশ্চেনটাতে তোমাকে অ্যানসার করতে বলছে স্কেল ভেক্টর ডায়াগ্রাম দিয়ে বাট আমার এত সময় নেই তার কারণ আজকে আমরা স্কেল ভেক্টর ডায়াগ্রাম আমরা করতেছি না এইটা আর কোন ওয়ে আছে তাহলে আমার রেইনের ব্যাপারে দুটো জিনিস জানি এদিকে তাকাও রেইনের ভার্টিক্যাল ভেলোসিটি কম্পোনেন্ট জানি সেটা কত 1.8 আর রেইনের হরিজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট জানি সেটা কত ভেক্টর সমান 1.2 সো ভার্টিক্যাল আর হরিজন্টাল দিয়ে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি এটা কি রকম ট্রায়াঙ্গেল ফর্ম হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লংগেস্ট সাইডসটা বের করার জন্য কি খালি আমার স্কেল ভেক্টর ডায়াগ্রামই আছে আই হ্যাভ অ্যানাদার ওয়ে অ্যাজ ওয়েল সেটা কি পাইথাগোরাস দিয়ে বের করে ফেলবো কুইকলি খুব তাড়াতাড়ি তাহলে আমাকে ভ্যালু বলে কত আসে Two point 160 is the correct answer. And তুমি করে you can proudly boast যে না আমি করে ফেলছি but what if I tell you guys তোমার answer incomplete কেন answer incomplete কি মিসিং অ্যাঙ্গেল এক্স্যাক্টলি আমাকে তো ভেলোসিটি বের করতে বলছে আমাকে তো স্পিড বের করতে বলে নাই ভেলোসিটি বের করতে বললে ভেলোসিটির সাথে সাথে আমার কি দিয়ে দিতে হবে অ্যাঙ্গেলও দিয়ে দিতে হবে অ্যাঙ্গেলটা কত আসে দেখো তো 92 হয় নাই 19 হয় নাই this is কত কারেক্ট আর এটা হলো 1.2 এই দুইটার রেজাল্টেন্ট হবে এই ডাইরেকশনে এই দুইটা রেজাল্টেন্ট হবে এই ডাইরেকশনে 18 সরি 1.8 আর 1.2 এর রেজাল্টেন্ট হবে হলো এই ডাইরেকশনে দিস ইজ বি কি দিয়ে বের করব এটা b স্কয়ার ইকুয়ালস টু 1.8 স্কয়ার প্লাস 1.2 স্কয়ার তাহলে b এর ভ্যালু কত ছিল বললাম 2.16 কারেক্ট ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড অলরাইট আর হাউ ডু আই ফাইন্ড আউট দিস অ্যাঙ্গেল tan দিয়ে করব tan theta equals to 1.8 by 1.2 theta equals to 15 answer এখানে বললাম correct theta equals to 56.3 ডিগ্রি সবার আসছে অল গুড ওকে নেক্সট চলে যাই এবার নেক্সট কোশ্চেনটা করব এভরিবডি রিড দ্য কোশ্চেন কুইকলি কি বলছে দেখো
Quick. Done? Okay, দেখা দেখি। The skydiver's jump. The skydiver's jump was filmed by another skydiver. Both skydivers jumped out of the plane at the same time. During the period of filming, only the skydiver who was being recorded opened his parachute. When viewing the recording after the jump, it appeared as though the skydiver being filmed moved upwards as he opened the parachute. Explain this apparent movement. কিছু বুঝছো আগে আমাদের কোশ্চেনের? Anyone? Okay, let me show you. দেখি এটা কোনো ভিডিও পাই নাকি আগের ব্যাচে দেখে নেই যদি গাইস এদিকে দেখো ওকে রেকর্ড করতেছে কে হাওয়ায় ভেসে আরেকজন ও তো স্কাই ডাইভার যে পুরো জিনিসটাকে ফিল্ম করতেছে দেয়ার ইজ অ্যানাদার স্কাই ডাইভার এই স্কাই ডাইভারটা রেকর্ড করার সময় হঠাৎ করে কি মনে হলো ও কোথায় চলে গেছে উপরে চলে গেছে বাট গাইস তুমি যদি ও লেভেলের লেকচার থেকে একটু রিকল করো অ্যাকচুয়ালি কি কোনো স্কাই ডাইভার উপরে চলে যায় প্যারাশুট খুললে উপরে কিন্তু যাচ্ছে না তাহলে দেখে কেন মনে হলো ও উপরে চলে যায় এদিকে দেখো তো সবাই এভরিবডি এই দুটো স্কাই ডাইভার সবাই অ্যান্সার বলতেছি খেয়াল করে দেখো এই যে আমার দুটো স্কাই ডাইভার পড়তেছে এখান থেকে স্টার্ট করলাম পড়তে ও যখনই প্যারাশুটটা ওপেন করবে ও উপরে যাবে না বাট ও তো স্লো ডাউন করবে বাট ও keeps on moving with a constant velocity দেখো তো ও পড়তে ও প্যারাশুট খুলে ফেললো ও স্লো ডাউন করলো ও কিন্তু উপরে যায় নাই নিচেই যাচ্ছে পড়তে ও স্লো ডাউন করলো দুজনে নিচে যাচ্ছে কিন্তু ওর কাছে কি মনে হবে ওর কাছে মনে হবে ও কোথায় চলে গেছে উপরে দিস ইজ ইওর অ্যান্সার তাহলে 2 মার্কের জন্য কি পয়েন্ট লিখবো দ্য স্কাই ডাইভার লিখো না আগে শুনে নাও মাথায় ঢুকাও তারপর লিখো দ্য স্কাই ডাইভার হু ওপেন দ্য প্যারাশুট স্লোস ডাউন তাই না প্যারাশুট খোলার সাথে সাথে কি করবে স্লোস ডাউন বাট দিস গেটস টু 1 মার্ক বাট দ্য স্কাই ডাইভার হু ইজ ফিল্মিং keeps on moving with a constant velocity second mark শেষ না কার জন্য স্লো ডাউন করে লেখার দরকার নাই দুইটা পয়েন্ট কি সবাই রিলেট করতে পারছি আমরা এভরিবডি and if you want icing on the cake and cherry on the top of your cake আমি তোমাকে একটা থার্ড পয়েন্ট বলতে পারি do you want a third point okay the film shows relative velocity between the two skydivers তো বলো wait এটা কি হলো of course because এতক্ষণ যখন একসাথে পড়তেছিল there was no relative velocity because displacement এ কোনো কি আসে নাই চেঞ্জ আসে নাই বাট যখনই একজন স্লো ডাউন করলো এবার ডিসপ্লেসমেন্ট কি হওয়া স্টার্ট করছে চেঞ্জ ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হওয়া মানে হলো কি চলে আসবে relative velocity তাহলে পয়েন্টস গুলো কি হবে the skydiver who opened the parachute কি হবে slows down this gets you 1 mark আর second mark the skydiver who is filming keeps on moving with a constant velocity আর থার্ড পয়েন্টের জন্য just to stay on the safe side কি লিখবো the film shows relative velocity between the two skydivers third pointer জন্য we can write the film shows relative velocity between the two skydivers সেটা বলো all good everybody কারো কারো কনফিউশন আছে ফাইন তাহলে that's it for today বাকিটা আমরা নেক্সট দিন দেখবো with this we are done with relative velocity